সো এখানে আমি আসলাম তোতলাকোন্দাতে, যেটা আসলে তোতলাকোন্দা বলতে এখানে একটা এনশিয়েন্ট প্লেস, প্রাচীন বৌদ্ধদের একটা ধর্মীয় স্থান। তো আমি কিছু ফুটেজ দিব, আমি ওইখানে ভিডিও করার আমি পারমিশন পাইনি। তো আমি এখানে যে মাউন্টেন থেকে যে ভিউগুলো আছে এখানে আমি হালকা পাতলা দেখানোর চেষ্টা করি। দেখেন অনেক সুন্দর, আর এখানে তো কাপল থাকেই সবসময়। যাই হোক, আমি বেশি না বলে আমি এখানে বসে কোনো একটা স্থানে বসে আমি আপনাদেরকে কিছু বেসিক কথাবার্তা বলি। তো আপনারা যারা হচ্ছে যে এই বছর পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, বা যারা পুরনো আছেন, মনে করেন 22, 23, 24 বেসের, আপনারা চিন্তা করতেছেন আপনারা আইসিসিআর স্কলারশিপ বা বিভিন্ন আপনারা, আসলে আমি এগুলো কেন বলতেছি বেশি করে, কারণ হচ্ছে যে দেখেন আমাদের দেশে সিচুয়েশন জানি আমি, অবশ্যই আপনাদেরও এরকম চাচ্ছেন যে আপনারাও কোনো রকমে বাইরে যাবেন, কোনো রকমে আসলে গ্র্যাজুয়েটটা যদি বাইরে কমপ্লিট করা যায়। তো সেক্ষেত্রে আপনাদের আমি কি বলবো, মানে ডেডিকেশন জিনিসটা থাকতে হবে। আইসিসিআরে কয়টা সিট? মাত্র 500 বা সামথিং। তো সেক্ষেত্রে আমি আজকে ফুললি কিছু ভিডিও লম্বা হইতে পারে, আমি অনেক কিছু কথা বলবো হয়তো বা। তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। যেমন প্রথমে আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা সবাই যারা নতুন ব্যাচ, যারা 2024-এ যারা নতুন ব্যাচ, মানে ভর্তি পরীক্ষা, বিভিন্ন নার্সিং, বিভিন্ন হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি, ডক্টর, এমবিবিএস মানে প্রিপারেশন নিচ্ছেন, সাথে একটা কাজ কী করতে পারেন জানেন? আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা একটু ফোকাস রাখতে পারেন। যেমন আপনারা যাদের পসিবল একটু আইএলটিএসের দিকেও ফোকাস রাখতে পারেন। ওয়াই আই এম সেইং আইএলটিএস অ্যাবাউট আইএলটিএস হচ্ছে যে আপনারা যদি ইন্ডিয়াতে, মানে আইসিসিআরে অবশ্য আইএলটিএস লাগে না, যদি ইন্ডিয়াতে না হয়, মানে ইন্ডিয়ার পাশাপাশি আইসিসিআরের পাশাপাশি আপনারা কী করতে পারেন, ইউরোপের কয়েকটা দেশে খুব সুন্দর সুন্দর মানে স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ আছে, যেগুলোর আপনারা হচ্ছে যে আইএলটিএস থাকলে প্রায়োরিটি বা আবেদন করার যোগ্যতাটা বেড়ে যায়, অ্যাবিলিটিটা। তো সেক্ষেত্রে আমি এই জন্য মানে কি বলবো, আইএলটিএসের কথাটা বলতেছি। আমি এটা বলতেছি না যে একদম আইএলটিএস করে হচ্ছে যে আপনারা ভর্তি বা অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএসের অ্যাডমিশন আপনারা ছেড়ে দেন, আমি এটা বলতেছি না। আমি বলেছি এর পাশাপাশি কিছুটা আপনারা এইদিকে ফোকাস রাখতে পারেন। যেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে বলতে আপনাদের বিভিন্ন কোর্স আছে না, কোর্স, যেমন হচ্ছে যে আপনি কি বলে সিএসসিতে অ্যাপ্লাই করবেন সাপোজ আইসিসিআরের ক্ষেত্রে, তো আপনারা কি করতে পারেন, আপনি সিএসসি রিলেটেড কিছু অনলাইন কোর্স করতে পারেন। যেমন আমি এখনও করতেছি, আমি জাঙ্গার মাহবুব বাইয়ের কোর্স করতেছি, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এগুলো হচ্ছে যে আমাদের লাগতেই পারে এবং আপনাদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এগুলো কিছুটা কাজে লাগতে পারে। তো আর বেশ কিছু না বলি, আসলে কি বলে যতগুলো বলছি জাস্ট বেসিকগুলো বলছিলাম, আমি বেসিকগুলো বলছিলাম, মানে আপনাদের বলছিলাম যে বেসিক কিছু বলবো, কারণ আপনারা যারা আমাকে এখনও কমেন্ট করে যাচ্ছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মেসেজ করে যাচ্ছেন, তো আমি আপনাদেরকে একটাই বলবো যে আপনারা আমাকে মানে কমেন্ট দিয়েও বলছিলাম কানেক্টেড থাকতে, আমি ডে বাই ডে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু ভিডিও দেওয়া শুরু হয়ে যাবে, তো আপনাদের মানে এ টু জেড বিভিন্ন স্কলারশিপ, শুধু আইসিসিআর না, এই বেসিক জিনিসগুলো বা ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আর হচ্ছে যে হ্যাঁ, আমি একটা বলি, আমি এই অন্ধ্রপ্রদেশে এই ভাইজ্যাক বা বিশাখাপত্তনমে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, আমি ব্লগ আকারে এগুলো করব এবং মাঝে মাঝে আইসিসিআর বিষয়ে আপনারা যে কমেন্ট করবেন এগুলো আমি নোট করে আপনাদের ওইখানে হচ্ছে ভিডিওগুলোর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আর বেশি কিছু লম্বা না করে ভিডিওটা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন এবং দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিও।